যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানি ধ্বনির মধ্য যে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছেন, হাজার হাজার মাদ্রাসা রয়েছেন, হাজার হাজার উলামা হযরত রয়েছেন, সেদিন আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হবে, 144 আইন জারি করবে। এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় কথাটা বলেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা হয়েছে কিনা? এই সুযোগ আর দেওয়া যাবে? এখন তো মাহফিল দিতে গেলে কোনো অনুমতি লাগে না, লাগে নাকি? তাহলে এই সিস্টেম কিয়ামত পর্যন্ত চালু থাক বাংলাদেশে, আপনারা চান? আবার নতুন করে কেউ যদি এসে আবার অতীতের মতন যদি ওই সিস্টেম চালু করে যে আমার নেতার অনুমতি, থানার অনুমতি, ডিসির অনুমতি ছাড়া মাহফিল হবে না, আমি বলতে চাই তারা হবে বাংলাদেশের সবথেকে বড় স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার আমরা আগামীতে আর দেখতে চাই না। কথা কন ঠিক কিনা? আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা টেন্ডার মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যার জন্য শহীদ আবু সাঈদ মুগ্ধর মতন তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই বাংলাদেশে ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না, সবার সমান অধিকার থাকবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আমার ভাইয়েরা আপনাদের কি কষ্ট হচ্ছে? উনি যে তাকবীর দিয়েছেন অনেকেই নীরব ছিলেন, 16-17টি বছর তো তাকবীর দিয়েছেন, অনেক ভুলভাল। এটা শুদ্ধ তাকবীর উনার মতন মানুষ, একটু লুঙ্গি পরা মানুষ যে তাকবীর দিয়ে তাক লাগিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের দেশে অনেক নেতারা তাকবীর দেয়, আমি দেখেছি 17 বছর এমন তাকবীর। আগামী দিনে নির্বাচন করবে নেতা, কিছু গুটি বেচা টাকা, গুটি বোঝেন তো, বাবা বেচা টাকা, ট্যাবলেট বেচা টাকা, কিছু হাটঘাট মারার টাকা হয়েছে, আগামী দিনে নির্বাচন করতে হবে। তাই মহেশপুরে বলে ভারো বিরিয়ানির দোকান দেখ কোন জায়গায় আছে, 1 প্যাকেট বিরিয়ানি, 2 লিটার তেল আর 1000 টাকার নোট দিয়ে আগামীকাল মহেশপুরে মিছিল চলবে। শোডাউন। কি শোডাউন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না একক, তো গাঁজা খায় 7। 17.5 বছর এই স্লোগান চলেছে। কতক্ষণ ঠিক কিনা? আর নাই নেতা আগামী দিনে নমিনেশন পাই নাই, হোপের আগে টাকা আছে কিছু অবৈধ, কর্মীদের বলছে যে 1 প্যাকেট বিরিয়ানি দিলাম আর 1000 টাকার নোট, 2 লিটার তেল দিলাম, কাল মহেশপুর গরম করবি কেন্দ্রের নেতার দৃষ্টি আনার জন্য। কি স্লোগান? স্লোগান দে জালো জালো আগুন জালো, অমুক জুনার গদিতে আগুন জ্বালাও একসাথে। 17.5টি বছর এই ভুংভাং স্লোগান দিয়েছে। সব স্লোগান বাদ দেন, যেই স্লোগানের মধ্যে কল্যাণ নাই সেই স্লোগান যাতে আর দিতে চাই না। যেই স্লোগানের মধ্যে কল্যাণ সেই স্লোগান দিতে হবে, যেটা আমার ভাই দেখিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান, আরে বলেন না কেন, সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই, আল কোরআনের আলম। রাগ বললেন নাকি? আবার অনেকেই মনে মনে বলছে এই আবার কোন হুজুর আসলো। হ্যাঁ, রাগ করলেও কোনো করণীয় কিছু নেই, সেই দিন গুজার গিয়া ভুলে যান ইনশাআল্লাহ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থী মানুষের বাংলাদেশ, যার জন্য দেশের মানুষ অসংখ্য শহীদ, অনেক অসংখ্য ব্যক্তি রক্ত ঝরিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এদেশের ইসলামপন্থী মানুষেরা স্বেচ্ছায় ফাঁসির রশি কলাই নিয়ে তারা স্বেচ্ছায় শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক যাবে? কষ্ট হয়, মন খারাপ। আসুন এবার তাহলে কোরআন কার কিতাব? এটা শোনা ভালো না খারাপ? তাহলে এর পক্ষে না বিপক্ষে? কোনো কিছু বলবেন? লাগবে না, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। শুরুতে একটু গলাটা কেমন লাগছিল, আমি কক্সবাজার পাহাড়ি এলাকা তো ওইদিকে ছিলাম,
আসার কারণে একটু গলাটা শুরুতেই কেমন কেমন লাগছিল। আপনাদের দোয়া থাকলে চলবে ইনশাল্লাহ, কোনো চা লাগবে না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের বাড়ির ছেলে, এটা আমাকে অনেকে চেনে কিনা, যে আমার বাড়ি তেতলে। তেতলে চেনেন তো? এখন স্মার্ট নাম হয়েছে নতুন তেঁতুলিয়া। কি তেঁতুলিয়া? ওই যে চেকপোস্ট পিডিয়ার ওখানে আমার বাড়ি। কিন্তু আমি থাকি দীর্ঘদিন 95 সাল থেকে কুষ্টিয়াতে। আমি কুষ্টিয়া ভেড়ামারাতে এখন সেটেল। এটা একটুটুকু ছোট্ট একটা পরিচয় দাঁড়িয়ে রাখলাম। যে বাড়ির ছেলে, বেশি আপনাদের চাটা এত আদর আর করা লাগবে না, যথেষ্ট আদর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এদিকে তাকান, আমাকে একটু আগানোর সুযোগ দিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটাকে শুনবো, শোনার পরিবেশ তৈরি, কোনোদিন বাধা দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এদিকে তাকান, দুটি কথা বলতে চাই। আমি যেখানে যাই, এটা আমার চিরচেরা একটা বৈশিষ্ট্য। এই দুইটি কথা বলে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। নাম্বার ওয়ান, এদিকে তাকান, দৃষ্টিতে এদিকে আনেন একটু। নাম্বার ওয়ান, আজকে যে আপনারা কোরআনের আলোচনা শুনতে এসেছেন, এই কোরআনের আলোচনা আজকে শহরে, নগরে, বন্দরে, প্রতিটা জনপদে হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইরা আমার, এই যে কোরআনের আলোচনা আপনারা শুনতে যারা এখানে এসেছেন, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছে এটা জানা দরকার আছে না? আমাদের দেশে এটা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের দেশে অনেকেই মনে করে কোরআন নাজিল হয়েছে চুমা খাওয়ার জন্য। অনেকেই মনে করে কোরআন নাজিল হয়েছে শুধু ঝাড়ফুঁকের জন্য। অনেকেই মনে করে কোরআন নাজিল হয়েছে শুধু তাবিজের কিতাবের জন্য। আবার অনেকেই মনে করে কোরআন নাজিল হয়েছে মানুষ মরে যাবে, মাথার কাছে কি খতম পড়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দেব। আসলে কি তাই? এই যে আমাদের উস্তাদ বসে আছেন, আসলে কি তাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমার দিকে তাকান। আজকে যেই কোরআনের আলোচনা শুনতে এসেছেন, এই কোরআনকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক কিতাবটাকে দুনিয়াতে পাঠালেন, এটা জানা দরকার। আল্লাহ রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন তার দলিল দিলেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমি কোরআন নামক কিতাবটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য। কথা কার? এটা কি আমার কথা? দুই ভাইয়ের কথা? কথা কার? দলিল হলো সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে, মূর্খতার পথ থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআন নামক কিতাবটাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলে। এখন অনেকে বলতে পারেন সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে টেন্ডারবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে রাতের আধারে কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য দিনের ভোট রাতে করা। কথা কান, এইগুলো হচ্ছে অন্ধকারের পথ। এগুলো সব অন্ধকারের পথ। এই পথগুলো থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য মিনাজ জুলুমাতি ইলান নূর কোরআন নামক কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কোরআন নাজিলের ইতিহাস জানলেন। ও মহেশপুরের ভাইরা, এবার আমাদেরকে জানতে হবে এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, সওয়াব হয় না গুনাহ হয়। আমার আল্লাহ কি বলে দেখেন, আমার কথা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তোমাদের কি লাভ হবে তোমরা শুনে যাও। আল্লাহ লাভের কথাটা বললেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা দিলাম,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজে বাস করবা। সুবহানাল্লাহ বলেন। কার কথা? এর জোরে বলতে হবে, কার কথা? তাহলে কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়? কিন্তু আমরা মানি কার? জোরে বলেন কার? আল্লাহর। এখন আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, আমরা শান্তি খুঁজি কেউ লেনিনের আদর্শে, আমরা শান্তি খুঁজি প্লেটোর মতাদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে, আমরা শান্তি খুঁজি কোনো মানুষের তৈরি করা আইনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হে মহেশপুরের মদনপুরের ভাইরাম, আমি দায়িত্বহীন কণ্ঠে হুজুরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, আর কারোর বাবা বলেন, আর স্বামী বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন শান্তি পাওয়া যাবে? কথা কার? কথা কার? দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তাহলে আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের বিধান তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কার বিধান মানলে শান্তি পাওয়া যায়? জোরে বলেন। আল্লাহর বিধান। সে আল্লাহর বিধান আজ বাংলার পার্লামেন্টে না থাকার কারণে অশান্তির দাবানল চারিদিকে দাউ দাউ করে জ্বলছে, কোনো শান্তি নাই। পত্রিকার পাতা খুললেই দেখতে পাই 90 থেকে 95% মুসলমানের দেশে প্রতিদিন অমুক জেলায় 5 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, অমুক জেলায় 70 বছরের বৃদ্ধা পূজ্য হাইনাদের হাত থেকে রেহাই পায় নাই, অমুক জেলায় ক্যাম্পাসে যাওয়ার পথে একজন তরুণীকে তুলে নিয়ে জোর করে ধর্ষণ করে বস্তাবন্দি লাশ রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে। প্রতিদিন এইগুলো দেখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? তার কারণ অথচ 90% মুসলমানের দেশে ধর্ষণ জিরো টলারেন্স থাকার কথা ছিল, অথচ সেই 90% মুসলমানের দেশে আজ প্রতিটা দিন পত্রিকার পাতা খুললেই দেশীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা এবং জাতীয় পত্রিকায় প্রতিদিন এই দৃশ্য দেখা হয়। কথা বলেন ঠিক? আর যদি একজন ধর্ষকের বিচার এই 90% মুসলমানের দেশে কোরআন দিয়ে করা হতো, আমাদের দেশে ধর্ষণ থাকতো? একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আপনার উঠাউঠি করলে আমি কিন্তু মোনাজাত করে দেব। আমি 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছি। প্লিজ আপনারা আমার বাপ তুল্য ভাইয়ের মতন, আপনাদের কাছে 1টা ঘন্টা। আমি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, প্রতিদিন কন্টিনিউ প্রোগ্রাম থাকার কারণে এহসান ভাইয়ের কথা ফেলতে পারি না, এলাকার ছেলে। একটু 1টা ঘন্টা যাই বলি না কেন, 1টা ঘন্টা থাকা যাবে না ভাই? তার মধ্যে তো প্রায় 20 মিনিট চলেই গেল, আর 40 মিনিট কি থাকা যাবে না? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো একটু। থাকবেন? যারা হাত তুলছেন একটু পাশে দেখেন তো তারা কারা, ওরা কোন কাতার, দেখলে বোঝা যাবে। হাত তোলেন। 40 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার সাথে তোমার বান্দার ওয়াদা দিয়েছে। আমিন। এবার চলে গেলেও আমার আর কোনো দুঃখ থাকবে না, জরুরত ছাড়া। হুজুর বলেছে জরুরত ছাড়া। রাগ করলেন? ভালোবাসার মানুষ, কাছের মানুষ, তাই একটু বললাম। আমি এলাকাতে প্রোগ্রাম দিই না, আসিও না, তবে একটু পরিচিত হওয়া দরকার। আপনাদের ছেলে, তাই না? একটু পরিচিত হওয়া দরকার না? ঢাকা থেকে অনেক টাকা খরচ করে হুজুর নিয়ে আসেন বড় বড় বক্তাদেরকে, এলাকার ছেলে একটু আসুক, একটু কিছু বলুক, ঠিক না বেঠিক? আসেন আমার দিকে তাকান। বাইনামা যে কথাটি বলতেছিলাম, যে আজ কোরআনের আইন পার্লামেন্টে না থাকার কারণে ধর্ষণ দিন দিন বেড়ে চলছে। একজন ধর্ষণের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, মনে করে নিন একজন ধর্ষণকারী ধরা পড়েছে, তার বিচারের জন্য পার্লামেন্টে রায় হয়েছে, কোরআনের আইন আছে, মনে করে নিন। জাতীয় মসজিদের ঘোষণা করা হলো আগামীকাল জুম্মার নামাজ পর তার বিচার হবে। এদেশের যত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক আছে, সকলেই ওদের উপস্থিত থাকবা। জুম্মার নামাজের পরে যখন ধর্ষণকারীর বিচার করবে, কোরআন দিয়ে তাকে রজম করা হবে। বিবাহিত হলে তখন তোমরা এই দৃশ্যটা, যখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, তোমরা ছবিটা তুলবা।
এবং ভিডিও করবা, জাতীয় পত্রিকায় পরের দিন হেডলাইনে দিবা এবং এই দৃশ্য খবরের মধ্যে 2-1 মিনিট করে প্রচার করবা। বলেন তো মহেশপুরের ভাইরা, এই দৃশ্য যখন খবরে প্রকাশ করা হবে এবং টেলিভিশনে যখন এই দৃশ্য দেখানো হবে, তাহলে আমাদের দেশের যুবকেরা বা আমাদের দেশের মানুষের এইগুলো দেখে তারা ধর্ষণ বাড়াবে না কমাবে? কথা বলেন। আমি তো মনে করি কোরআনের আইন অনুযায়ী যদি একজন ধর্ষণকারীর বিচার করা হয়, আর এটা যদি বাংলাদেশের পত্রিকা এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়, এদেশের যুবকেরা এই দৃশ্য দেখার পরে ওদের ধর্ষণ তো দূরের কথা, শব্দদশা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার 53টি বছর পার হয়ে যাওয়ার পরেও এদেশে কোরআনের আইন পার্লামেন্টে পাস হয় না, অথচ এদেশে 62% সংসদ সদস্য ছিল মুসলমান, এদেশের স্পিকার ছিল মুসলমান, এদেশের বিরোধী দলের নেতা ছিল মুসলমান, অথচ 90% মুসলমানের দেশে স্বাধীনতার 53টি বছর আমরা কোরআনের আইন বাংলাদেশে পার্লামেন্টে নিয়ে আনতে পারি নাই। তার একটাই কারণ, তারা জানে কোরআনের আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, ওই কোরআনের পাখির কথাটা বারবার মনে পড়ে যায় যে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, তারা এদেশে বোতল খেতে পারবে না, ঠিক কিনা? এদেশে পরের মেয়েকে নিয়ে রাতের শয্যা বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে কোরআনের আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, অবৈধভাবে কোনোদিন গদি দখল করা যাবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? কারণ কোরআনের আইন যদি বাংলাদেশে পার্লামেন্টে পাস হয়ে যায়, অবৈধভাবে কোনো মানুষকে হত্যা করে বুক পুড়ে ঘুরে বেড়ানো যাবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? আমি বলতে চাই, আগামী দিনের সম্ভাবনাময়, চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। যদি চেটে পুটে খাওয়ার নিয়ত থাকে কেউ রাজনীতি করার, তৌবা করো, এখনো তৌবা করো। আর যদি খেটে খেয়ে রাজনীতি করার প্ল্যান থাকে, তোমরা ময়দানে আসো। অতএব চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার। এখন অনেকেই আছে 17 বছরের খোদা, অনেকেই এর আছে, থাকলে ওখানেই রাখেন। জনগণ যেদিন আপনাদের খোদা নিবারণ করার সুযোগ দেয়, সেই দিন বাড়াবাড়ি করো না। আলেমুল আমাদেরকেও এখন অনেকেই বাঁকা চোখে দেখছে, অনেকে আলিমুল আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারী এসেছিল এই যে আপনাদের যশোর জেলায়, যশোরে এসে প্রায় 30-35 লক্ষ মানুষ হয়েছে। নেতাদের মাথা খারাপ যে আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে, আমরা টাকা দিয়ে প্যান্ডেল ভরাতে পারি না। এ কোন হুজুর যে হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন টাকা দেওয়া লাগে না, পরিবহন খরচ দেওয়া লাগে না, বিরিয়ানি দেওয়া লাগে না। লক্ষ লক্ষ জনতা তৈরি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ জনতা কোরআনের মাহফিলে আসছে। এইগুলো দেখে অনেকের মাথা খারাপ, যার কারণে অনেকে ভুলভাল বলতেছে, আছে না নাই? আমি তো মনে করি ওদের পাবনা মেন্টালে দেওয়া দরকার। হ্যাঁ, আছে না নাই? অনেকে আজহারি মাঝারি বলছে, আছে না নাই? আজহারি মাঝারি, আমি তো মনে করি বোতল খালি এরা এরকম ভুল বকে। বোতল টোতল খাই কিনা আমার সন্দেহ হয়। রাগ বললেন নাকি আপনারা? একজন আলেমকে নিজে ব্যঙ্গত্ব করে কথা বলতে পারে, একজন আলেমকে যারা ছোট করতে পারে, যে আলেমকে নিয়ে গোটা বাংলাদেশের যুবকেরা স্বপ্ন দেখে, যে আলেমটা গোটা বাংলাদেশের আইডল হিসেবে জাতির কাছে পরিচিতি লাভ করেছে, যে আলেমকে দেখার জন্য নিজের অর্থ খরচ করে লক্ষ লক্ষ জনতা জড়ো হচ্ছে, আর তাকে নিয়ে যারা ব্যঙ্গত্ব করে, আমি মনে করি তাদের পাগলা গরদে ভর্তি করা দরকার। কথা বলেন ঠিক যাবে ঠিক? কষ্ট হয়, রাগ করছেন, মন খারাপ, মন খারাপ করে কাজ নাই। আলেমদের পেছনে যত লাগবা তত অভিশাপ, আল্লাহর অভিশাপ তোমাদের উপর আইবে। একজন তো আলেমদের উপর নির্যাতন নিপীড়ন করার কারণে, আলেমদের উপরে এত টর্চারিং করার কারণে, আলেমদের নিয়ে বিভিন্ন খেলতামাশা করার কারণে তিনি হেলিকপ্টার নিয়ে পালাইছে। আর আমি ঘোষণা দিলাম, আগামী দিনে যারাই আলেমদের পেছনে লাগাবে, ও তো পালানোর সুযোগ পাইছে হেলিকপ্টারে, তুমি লুঙ্গি পরার টাইম পাবা না। কি পরার টাইম পাবা না? লুঙ্গি পরার টাইম পাবা না। সেদিন গুজার গিয়া। কথা বলে ঠিক ঠিক। এখন জাতি অনেক সজাগ। এ জাতিকে আর টাকা দিয়ে, এ জাতিকে আর চক্ষু রাঙিয়ে, কেউ ভয় দেখি আর আমাদেরকে কোন স্বৈরাচার পার পাবে না। কথা বলে ঠিক কিনা?
আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ? তাহলে কার বিধান মানলে শান্তি পাওয়া যায়? আছে না নাই? কি খাটাই? পাওয়ার, পাওয়ার, তাই না? আজকে তারা কোথায়? আজকে সব পালাইছে। আমি আপনাদের বোঝার জন্য কয়েকটা কথা বলতে চাই। পৃথিবীতে মনে রাখবেন, পৃথিবীতে কেউ কখনো পাওয়ার খাটিয়ে স্থায়ী টিকে থাকতে পারবে না, পারে নাইও। আবু জেহেল পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই। এবং পৃথিবীতে যারাই বেশি পাওয়ার দেখাতে গেছে তাদের অসম্মানিতভাবে, লাঞ্ছিতভাবে, বেইজ্জতির সাথে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এটা প্রবাদ আছে না? আল্লাহ কি করে বলেন? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই তো কিছুদিন আগেও আমাদের বুকের মধ্যে অনেক রক্তের খরচতা বয়ে যেত, তবু আমরা কাউকে কিছু বলতে পারতাম না। কোরআনের মাহফিল দিতে গেলে দুই দিকে কেরামান কাতিবিন বসায় রাখতো। আর তো গোয়েন্দা বিভাগের কিছু তো কেরামান কাতিবিন ঘুরে ঘুরে দেখতো, ঠিক না বেটি? আমরা চোরের বিরুদ্ধে কথা বললেই কয় হুজুর এটা রাজনীতি। ধর্ষণের বিরুদ্ধে কথা বললে কয় এটা আমাদের নেতারা করে, কেন বললেন? ফেন্সি ডিলির কথা বললে, মাদকের বিরুদ্ধে কথা বললে কয় এটা আমরা ব্যবসা করি, কেন করলেন? কেন বললেন? কতক্ষণ ঠিক কিনা? খালি চুরি করলে বলা যাবে না, ধর্ষণ করলে বলা করা যাবে না, খুন করলে বলা যাবে না, পরের সম্পদ জোর করে লুণ্ঠন করলে বলা যাবে না, দিনের ভোট রাতে করলে বলা যাবে না। তাহলে কি আমরা এদেশে কি চুরি হাতে দিয়ে বাস করি? আমরা কি এদেশের নাগরিক নাই? আমরা কি এদেশে ভ্যাট ট্যাক্স দিই না? তবু আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যেত, আমরা কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো রংপুরের আবু সাইদ এবং ঢাকার মুগ্ধর মতন তরুণেরা তারা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়ে বলেছিল, আমরা যদি না জাগি মাম কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠতে মাগো রাত পোহাবে তবে। তারা জাগ্রত হয়েছেন একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কথা বলার উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আমি আজ বলতে চাই, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন। কখনো এগুলো নিয়ে বিরোধিতা করা যাবে, ষড়যন্ত্র করা যাবে। যারা করবে ওটা মুসলমান নাই, ওটা মুনাফিক। ওটা কি ফেক? মুনাফিক। রাসূলের জামানায় একজন ব্যক্তি খুব নবীজিকে ডিস্টার্ব করতেন, কথা বলতে দিতেন না। যেখানেই কথা বলতে যাইতেন লোকদের মাঝে রাসূলকে অপমানিত করতেন, পাগল বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্রিটিসাইজ করতেন। এখানে অনেক বড় বিজ্ঞ আলেম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির শানে আল্লাহ ওহী নাজিল করেছিলেন। আয়াতটা ছিল এই, উতুল্লিম বা'দা যালিকা জানিন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ছেলেটি আপনাকে খুব ডিস্টার্ব করছে, লোকদেরকে কথা শুনতে দেয় না, আপনার কথার বিরোধিতা করে, আপনাকে পাগল হিসেবে জাতির কাছে আখ্যায়িত করে, এর কথাই মন খারাপ করবেন না। তার কারণ এই ছেলেটা হতে তার পিতামাতার বৈধ সন্তান নয়। উতুল্লিম বা'দা যালিকা জানিন, জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, এটা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিঙেদার ভাষায় বলে জারজ সন্তান, অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথুরিয়া, এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার মাইলের মধ্যে যারা কোরআনের কথা বিরোধিতা করে, যারা কোরআন মানা মানুষদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করে, আমি মনে করি নবীজির উপরে যে আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চরিত্র যেমন গোটা বিশ্বের কাছে উন্মোচন করে দিলেন ওলীদ ইবনে মুগীরার, আমি মনে করি এখন তো নবী আসবে না, খাতমে নবুওয়াত শেষ হয়ে গেছে। অতএব যারাই কোরআনের মাহফিলে বাধা দেবে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করবে, ওরা হবে সেই ওলীদ ইবনে মুগীরার মতন অবৈধ জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো বলতে চাই নাই, তবু আমাদেরকে আজকে বলতে বাধ্য হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হচ্ছে,
এসে 144 আইন জারি করে দেওয়া হয়, অনুমতি দিয়ে আবার পুলিশ ডেকে নিয়ে আসা হয়। কথা কই ঠিক কিনা? হাতি নেতা পাতি নেতার সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি না বানালে মাহফিল বন্ধ হয়ে যায়, আছে না নাই? আজকের এই মাহফিল থেকে আমি ঘোষণা দিলাম, 2টি টাকার লোভে কোনো অসৎ চরিত্র ব্যক্তিদেরকে কোরআনের ময়দানের অতিথি বানানো যাবে না। যাদের কোনো কোরআনের জ্ঞান নেই, যারা কোরআন সম্পর্কে কোনো ধারণা রাখে না, যাদের মধ্যে লালিত আছে নাস্তিত্ববাদ, এমন কোন ব্যক্তিদেরকে আগামী দিনে কোরআনের কোনো মাহফিলে অনুমতি, তাদেরকে কোনো মাহফিলে তাদেরকে অতিথি বানানো যাবে। তার কারণ এরা হয়তো সুবিধাবাদী। কতক্ষণ ঠিক না বেঠিক? ওদের প্রমোট করে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে? রাগ করেছেন? তাহলে কোরআনের মাহফিল বন্ধ করা এটা ভালো কাজ না, এটা কি কাজ? খারাপ কাজ। কোরআন কার কিতাব বলেন? আমাদের হুজুরের লেখা, আমাদের হেসান ভাইয়ের লেখা। কোরআন কার? এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। এই কোরআনুল কারীম সেই রব্বি কারীমের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এবং এই কিতাব এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে নাকি? আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এবং মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু মহেশপুরের ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছে, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই। বরং এই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটারগুলো তাদের বইয়ের শেষের দিকে সুন্দর করে লিখে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু মহেশপুর থানার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আল কোরআন। সেই কোরআন মানুষদেরকে 17.5 বছর ঠিক মতো শুনতে দেওয়া হয় না, অনেক সময় শুনতে গেলেও বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন আমরা বাস করি কোন রাষ্ট্রে? কত পার্সেন্ট মুসলমান? 90, 95, 96, যাই বলেন না কেন, ধরে রাখলাম 90% মুসলমান। আল্লাহর বিধান মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? একেবারে একটা পরিচিত আয়াত, তার উপরে স্বল্প কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এদিকে তাকান। তাফসীর কোরআন মাহফিলের অনেক সময় তাফসীর করতে গেলে 4 দোকানে সমালোচনা হয়, হয় কি হয় না আমাদের দেশে?
আর যে কটা ব্যক্তি সমালোচনা করে দেখবেন তাদের চেহারা দেখলে বোঝা যায়, ওকে যদি বলা যায় সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, দেখা যায় লুঙ্গি গরম হয়ে যায়। শুধু সূরা ফাতিহা নাই, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করদিনি, তার উপরও দেখা যায় সে কি আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে। খবরদার, কোরআনের তাফসীর এগুলো নিয়ে ব্যঙ্গত্ব করা যাবে না, আছে না নাই? আল্লাহ কবুল করুক ওদেরকে, বলে না আমি। এদিকে তাকান, আমি যে কথাটি এখন বলতে চাই সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৫৬ নম্বর আয়াত। আয়াতটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে দুইটা জাতি, এদিকে তাকান, আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দুইটা জাতি কারা আল্লাহ তাও বলে দিলেন, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। হুজুরি কিনে বসা আছে, এদিকে তাকান, একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। অনেকে আয়াতের তাফসীর যারা করেন, খেয়াল করে দেখেন তো, আল্লাহ বললেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে জিন, তারপরে কাদের কথা বললেন? মানুষের কথা বললেন। এটা জানা দরকার, কেন আগে মানুষের আগে জিনের কথা বললেন, জানা দরকার আছে না? এক কথায় উত্তর আমরা জেনে রাখা দরকার, তাফসীর যারা পড়েছে তারা বলতে পারবে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব সৃষ্টির ২০০০ বছর পূর্বে, কত হাজার? ২০০০ বছর পূর্বে জিন জাতিকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন, যার কারণে আয়াতের মধ্যে জিনদেরকে আগে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা বললেন অবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর জন্য নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা কার? তাহলে জিন কেন বলেছেন এগুলো তাফসীর পড়লে বোঝা যায়। আমাদের দেশে একটা সময় ছিল, মমতাজের বই কিনে নিয়ে আসলে সমস্যা নাই, হুমায়ুন আজাদের বই বাড়ি থাকলে সমস্যা নাই। নাস্তিক কবি, ওই সে কবি, যেই কবি বলেছিল মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, যখন পতিতারা খদ্দের যেমন ডাকে, এদেশের মুয়াজ্জিন যখন মুয়াজ্জিনেরা আজানের জন্য ডাক দেয়, কবি শামসুর রহমান যিনি বলেছিলেন যেন পতিতার আওয়াজের মতন শোনা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে আজানের ধ্বনিকে নিয়ে ব্যঙ্গত্ব করে, পতিতার সাথে তুলনা করে, তাকে জাতীয় কবি হিসাবে স্বর্ণের মেডেল দেয়। আমি মনে করি তারাই দিতে পারে যারা পতিতা কথা বলেন, ঠিক কিনা? কোনো ভালো মানুষ যে আল্লাহর আওয়াজকে যারা পতিতার সাথে তুলনা করে, যেই কবি সেই কবিকে কেউ জাতীয় কবি হিসাবে জাতীয় বাংলাদেশে স্বীকৃতি দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই কবির কবিতা থাকলে বাড়িতে সমস্যা ছিল না, কিন্তু এমনও এই মহেশপুর, ঝিঙাইদা, চুয়াডাঙ্গা, গোটা বাংলাদেশে আমরা যারা একটু তাফসীর প্রিয় মানুষ, বাজার থেকে কোরআনের তাফসীর কিনে নিয়ে আসার অপরাধে অনেক ভাইদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওইগুলোকে জঙ্গি বই বানানো হয়েছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছে, অমুক হুজুরের বাড়িতে এতগুলো জিহাদি বই পাওয়া গেছে, অথচ সেইগুলো ছিল কোরআনের তাফসীর, সেইগুলো ছিল নবীজির বাণী, সেইগুলো ছিল ইসলামী ব্যক্তিদের বই। কতক্ষণ ঠিক কিনা? আমি বলতে চাই, যারা আল্লাহর কোরআন নবীজির বাণী এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের বইগুলোকে জঙ্গি বই বানিয়ে জাতির কাছে উপস্থাপনা করেছে, তারাও তাদের পিতামাতার বৈধ সন্তান নয়, তারা ছিল তাদের পিতামাতার অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? তুমি কোরআন কোনটা, হাদিস কোনটা, এতটুকু মতো পার্থক্য করার এই সেন্স যদি তোমার না থাকে, তো তোমার মতন ব্যক্তিদের সাংবাদিকতা করা ছেড়ে দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কি? এমন ছিল না? আমি যখন শুনতাম মহেশপুরে অনেক পরিচিত ব্যক্তি, যখন শুনতাম তারা বাড়িতে ঘুমাতে পারে না, এই যে পারে না চাচা বলছি, চোখের মধ্যে পানি চলে আসে। যখন একজন আমার খুব রিলেটিভ, আপনারা নাম বললে চিনে ফেলবেন, এখন কুষ্টিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমান নাম তারিকুর রহমান, নাম জানেন আপনারা, শুনছেন, ইকতারপুরে বাড়ি। ওনার বাবা দীর্ঘদিন এই আপনাদের এলাকার আমিরে জামাত ছিলেন, এই উপজেলার।
ওনার বাবার নামটা কি শওকত সাহেব না কি নাম, কি নাম যেন, তারেক হুজুরের বাবার নাম, মাস্টার, উনার টিচার ছিলেন। যাই হোক, উনি একতারপুরে বাড়ি, ভদ্র আব্দুল ওহাব নাকি তারেক হুজুরের বাবা। যাই হোক, উনি ওনার আত্মীয় স্বজন এখানে অনেক আছে। হুজুর একদিন গল্প করছে, ওনার বোনের বিয়েতে জলিলপুরে ওনার একটা বোন বোনাই থাকে সম্ভবত। যাই হোক, ওনার বাবা বড়, যাই হোক, ওনার বাবা নির্যাতনের ঠেলায়, স্বৈরাচারের ঠেলায় এখান থেকে তিনি কুষ্টিয়ায় চলে গিয়েছিলেন। উনি স্ট্রোক করেছিলেন। অনেক ইতিহাস ওনার কাছে মাঝে মাঝে গল্প শুনতাম দেখা করতে গেলে। এই এলাকার, এই তো পাশেই কালীগঞ্জ, একটা ছেলের নাম আবু জর, ওর বাপ হচ্ছে নাপিতের কাজ করে, নিমতলার পাশেই তাদের দোকান। ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে তার চোখগুলো তুলে নেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবির করার কারণে। বলেন তো আপনারা, ইসলামী ছাত্র শিবির আর এদেশে অনেক ছাত্র সংগঠন আছে, তাদের আদর্শ আর এদের আদর্শের মধ্যে আকাশ আর জমিন ডিফারেন্স আছে কিনা? ইসলামী ছাত্র শিবির সেই কাফেলা যারা ফেন্সিডিল খায় না, যারা ইয়াবা খায় না, যারা পিতৃতুল্য শিক্ষকের হাত তোলে না। যেই ছেলেগুলো ক্যাম্পাসে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, তাদের মাথায় হাত বুলিয়ে বলে, হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুশীতল পতাকা তলে। আমরা দেখেছি সেই তরুণ প্রজন্মের ছাত্রগুলোকে ক্যাম্পাস থেকে অবৈধভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে একের পর এক রিমান্ডে নিয়ে অনেককে মেধা শূন্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 17.5 বছর হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে এই বাংলার জমিনে টিকেছিলাম। আর তোমরা 5ই আগস্টের পরে 1 সেকেন্ডও টিকে থাকতে পারো নাই। সারা বাংলাদেশে 300 চোরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা কন, হ্যাঁ পাওয়া যায়। কোরআনের পাখির কথা কি মনে আছে আপনাদের? তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা নাড়া দেব দিল্লি গিয়ে বাবু বাড়ি পড়বা। তাদের দাগা হয়েছে কোথায়? পৃথিবীর অনেক রাষ্ট্রে দেওয়ার প্ল্যান করেছে, দাগা হয় নাই। কোরআনের পাখির কথা অনুযায়ী তাদের দাগা হয়েছে দিল্লি মামা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তিনি আর একটা কথা বলতেন, তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় যায়, অথচ কয়েকদিন আগে তাদের হুঙ্কার ছিল খেলা হবে। কি হবে? আসো, খেলতে গেলে তো প্লেয়ার লাগে, আমি তো প্লেয়ার খুঁজে পাই না। পাওয়া যায়? বলেন, কোনো খেলা যদি কেউ খেলতে চায়, নিরপেক্ষ রেফারি থাকা লাগে, লাগে কিনা? একজন নিরপেক্ষ আম্পায়ার যদি না থাকে, ওটাকে ক্রিকেট খেলায় সেটাকে খেলা বলে না। একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে ওখানে একজন নিরপেক্ষ রেফারি যদি না থাকে, ওটাকে খেলা বলে না। আমরা 17.5 বছর কোন নিরপেক্ষ আম্পায়ার পাই নাই। যদি বাংলাদেশি একজন নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা কেউ পালন করত, এই বাংলাদেশে 17.5 বছর কেন 17.5 সেকেন্ড কোন স্বৈরাচার ক্ষমতার মস্তদে টিকে থাকতে পারত না। কথা বলে ঠিক না বটে? আমার ভাইয়ের আমার, তাহলে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে কয়টা জাতির কথা আল্লাহ বললেন? একটা হলো জিন, আর একটা হচ্ছে মানুষ। এদেরকে পাঠিয়েছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর জন্য নাই। কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ বলছে লিল্লাহি রাব্বিল, একটু বলেন না কেন, আলামিন। একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন ইবাদত করতে হবে কার? এদিকে তাকান, যুক্তিতে আসেন। আল্লাহর ইবাদত করব কেন? তার তো একটা যুক্তি থাকা দরকার। কিন্তু আপনারা বাঙালি, আমিও বাঙালি। বাঙালি নগদ যুক্তি দিলে, নগদ উদাহরণ দিলে ভালো বোঝে। ঠিক না ঠিক? বাঙালিরা কিসে বিশ্বাসী বলেন না? কিসে? নগদ। আমরা তো সেই জাতি, রাতে যদি কেউ এসে বলতো, চাচা ভাইয়া 1000 টাকার নোট থাকলো, আমরা আগেই তাকে বলে দিতাম, টেনশনের কারণ নাই, ওটা তো হবে দিনে, রাতেই তোমার জন্য বাক্স লোড করে দেব। তাহলে বাঙালি কিসে বিশ্বাসী? তাই আমি আব্দুল কাদের জিহাদি আল্লাহর ইবাদত কেন করব? নগদ উদাহরণ দিতেও পছন্দ করি। এদিকে তাকান, এই যে লাইট, নগদ তাকান, এই লাইটটা তৈরি করেছেন কে? কেউ কি বলতে পারবেন? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার মেধা দিয়েছেন কে? কথাগুলো খুব সূক্ষ্ম, ব্রেন এখন বুঝবেন। মেধা দিয়েছেন কে?
ও মহেশপুর থানার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করবো কেন তার একটা উদাহরণ দিচ্ছি। এই যে লাইট যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই লাইটটা আবিষ্কারকের কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। এই যে মাউথ স্পিকারে কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তাকে মেধা দিয়েছেন কে? এই মাউথ স্পিকার যিনি তৈরি করেছেন, এই বিজ্ঞানীর থিওরি আবিষ্কারিত জিনিসের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? চিংড়াইদের জেলার মহেশপুর থানার ভাইয়েরা আমার, তাহলে একটা মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন। নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন ইবাদত করতে হবে কার? বুঝে আসলো। এদিকে আসেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? উদাহরণটা দিই। এবার ইবাদত কি এগুলো তো চেনা দরকার। বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে। এখন ইবাদত বলতে তো এখন আমাদের বাংলাদেশে আমরা কম বেশি বুঝি সুদ খাওয়া, এটা তো মোটামুটি ইবাদত। হ্যাঁ হ্যাঁ, ও এটা আমাদের মহেশপুরে নাই, এটা আমি যে কুষ্টিয়ায় থাকি ওখানে প্রচুর চলে, 1000-200, সুযোগ পেলে 500 খাই। সুযোগ পেলে কত খাই? অন্তত আমাদের এলাকায় নাই, এইখানেও চলে, এইখানেও চলে। তাহলে কি করবে নামাজ পড়ে? কি হবে রোজা রেখে? কি হবে? মুসলমান, এই সুদ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, এটা ইবাদত নাই। কিন্তু আজ প্রতিটা ঘরে ঘরে আছে সুদ নামক জঘন্য এই পাপ ঢুকে গেছে। হুজুরে জিজ্ঞাসা করবেন, সুদের সর্বনিম্ন গুনাহ নিজের জনমদুঃখিনী মায়ের সাথে জিনা করার মতন গুনাহ তার আমলনামায় লিখে নিন। যে এই দুনিয়াতে 1 টাকা সুদ খেলো, 1 টাকা সমপরিমাণ সে যেন 70 বার তার নিজের মায়ের সাথে জিনা করার মতন গুনাহ আমলনামায় লিখে নিল। নাউজুবিল্লাহ বলবেন না? সেই সুদ আমাদের আছে না নাই? আর ঈদ উৎসবের মতন করে, ঈদের মতন করে খাচ্ছে মানুষ, এটাকে সুদ মনেই করছে না। আছে না নাই? এটা হালাল না হারাম? কথা বলেন না কেন, হালাল না হারাম? আবার সুদখোরদের ভাবি আলাদা। বাজারে নতুন গাড়ি আসলে এফজেডটা আগে কেনে, বাজারে বড় মাছটা আগে খায়, আপেল কমলা বেদানা ঝুলাই ঝুলাই নিয়ে যায়, পারফিউম ছাড়া ইস্ত্রি করা ছাড়া যারা জামা ছাড়া গায়ে দেয় না। আছে না নাই? আমি বলতে চাই, যারা সুদের টাকা দিয়ে বাজার থেকে আপেল কমলা বেরানি গোস্ত কিনে খাও, ওর থেকে তোমাদের জন্য শুকরের গোস্ত খাওয়া অনেক ভালো। কি খাওয়া ভালো? শুকরের গোস্ত খাওয়া অনেক ভালো। অতএব এই সুদ যারা খায় এটা ইবাদত না, এটা হারাম কাজ। এই কাজ থেকে আমাদের দূরে থাকা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সুদ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের যারা স্বপ্ন দেখতো, যারা স্বপ্নদ্রষ্টা, তাদেরকে দুনিয়া থেকে অনেককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা জানি না। এদেশে সর্বপ্রথম একটি সুদমুক্ত একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল, যার নাম হলো ইসলামী ব্যাংক। কি ব্যাংক বলেন? নাম শুনেছেন কখনো? এটা আমাদের ভাইদের রক্ত মাংস কষ্টের টাকা দিয়ে প্রতিষ্ঠিত। এই ব্যাংক তৈরি হয়েছিল যেন এদেশ থেকে যারা সুদমুক্ত একটি বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি। স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন শহীদ বীর কাসেম আলী সহ আরো যারা আমাদের আকাবির, তারা এই জাতিকে এই